নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল আগস্ট 2025 কেমন যাবে। আগস্ট মাস 2025 সাল কেমন যেতে চলেছে আপনার জন্মরাশিটি যদি আপনার জানা থেকে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওই আপনারা জানতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2025 আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, সব কিছুই কিন্তু আজকের ভিডিওয়ে আমরা আপনাদের জানাবো। বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখবেন, আর পারলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগস্ট 2025 সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই মাসের প্রথম দিকটায় রবির যে গোচর, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো একটু পরিস্থিতির দিকে নজর আপনাকে রাখতে হবে। আপনাদের দুটো ক্ষেত্রেই যে রবির গোচর আপনি পাবেন, সেক্ষেত্রে কখনো শুভ কখনো অশুভ একটা মিশ্র ফলের মধ্যে দিয়েই আপনার জীবন অতিবাহিত হবে। অর্থাৎ 2025 সালের এই আগস্ট মাস আপনি রবির কাছ থেকে খুব বেশি কিছু আশা করতে যাবেন না। এবং মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে যে ঘরে অবস্থান করছে, এই গ্রহের জায়গা থেকে কোনো ভালো কিছু আপনি খুব একটা আশা করতে পারবেন না। আর বুধ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 30শে আগস্ট পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে, এটা কেবল একদিনের জন্য প্রথম ঘরে আসবে। তাই বুধের এই দুটো গোচরই আপনার জন্য খুব একটা ভালো ফল নয়। তাই এই গ্রহগুলোর যে খারাপ ফল আপনি পাবেন, সেক্ষেত্রে খারাপ পরিস্থিতি কিছু কিন্তু জীবনে আসতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আগের মাসের মতো এই মাসেও কিন্তু আপনাদের যেহেতু লাভ ঘরে থাকবে, তাই এক্ষেত্রে আপনাদের একটা অনুকূল ফল আপনাকে দেবে। এই যে গুরুর আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করবেন। 13 আগস্টের পর থেকে বৃহস্পতি আরও ভালো ফল দেবে। অর্থাৎ এই বৃহস্পতি কিন্তু সারা মাসটা জুড়ে আপনাকে সব সময় ভালো কিছু দিতে চাইবে, কিন্তু 13 আগস্টের পরে এই ফলটা অনেকটা ভালো হয়ে যাবে। আর শুক্র আপনাদের ক্ষেত্রে 21শে আগস্ট পর্যন্ত লাভ করে। এক্ষেত্রে শুক্র আপনাকে অনেক ভালো ফল দেবে। 21শে আগস্টের পর থেকে শুক্র আপনাদের যেহেতু দ্বাদশ ঘর, এখান থেকে শুক্র আপনাকে করের চেয়ে ভালো ফল দেবে। অর্থাৎ শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ঘরে, এক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে খুব ভালো ফল আশা করবেন না। রাহুর একটা অনুকূল ফল আপনি পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন। কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু পিছিয়ে থাকছে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বৃহস্পতি এবং শুক্র ছাড়াও বাকি গ্রহগত যে অনুকূল ফল, সেক্ষেত্রে কিন্তু খুব একটা আসছে না। তাই আপনাদের সাবধানতার সাথে প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মানিয়ে চলতে হবে। আমরা চলে আসব বিস্তারিত আলোচনায়। প্রথমেই বলবো কর্মজীবন। আর কর্মজীবনের দিক থেকে আপনাদের 21শে আগস্ট পর্যন্ত আপনাদের অবশ্যই এই মাসটা যথেষ্ট ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন। 2025 সালের আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কর্মজীবনে বেশ ভালো কিছু আপনি দেখতে পাবেন। যদি চাকরি করছেন বা ব্যবসা করছেন, যে ক্ষেত্রেই থাকুন না কেন, বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অনেকটা ভালো পরিস্থিতি এক্ষেত্রে দেবে, কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা থাকবে। তাই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না। এছাড়াও রাহু আপনাদের ক্ষেত্রে যে অবস্থান করছে, নতুন বিনিয়োগ, নতুন কোনো ঝুঁকি নেওয়ার জন্য এটা খুব একটা শুভপ্রদ নয়। তাই যেমন চলছে তেমনভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নতুন উৎসাহ, নতুন অভিজ্ঞতার সাহায্যে যে পুরনো কাজ এগুলো করবেন। এই মুহূর্তে কোনো নতুন পরীক্ষা থাকলে সেটা ভালো হবে না। অন্যদিকে যদি চাকরির ক্ষেত্রের দিকটা দেখি, তাহলে শনির অবস্থান বিবেচনা করে তাড়াহুড়োটা এড়িয়ে যেতে হবে। আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, সততার সাথে কর্তব্য পালন করতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন, তাহলে এক্ষেত্রে ভালো ফল লাভ করবেন। আর এক্ষেত্রে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে, আর এদিকটা আপনাকে খেয়াল রাখতে অবশ্যই হবে। চলে আসবো অর্থনৈতিক দিক থেকে আপনাদের অবশ্যই বলবো, বুধ যেহেতু খুব একটা ভালো অবস্থানে নেই, এক্ষেত্রে আপনাদের লাভ পেতে গিয়ে কিছু অসুবিধা আপনি দেখতে পাবেন। লাভ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের এক্ষেত্রে কিছু বাধা থাকছে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু ভালো অবস্থানে থাকবে,
তাই সেটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো ফল দেবে। 13ই আগস্ট পর্যন্ত রাহুর নক্ষত্রে কিছু ছোটোখাটো বাধার ইঙ্গিত দিচ্ছে, যেটা অবশ্যই আপনাদের কোনো না কোনোভাবে হয়তো কিছু ক্ষেত্রে উপকার করবে। তবুও বলবো 21শে আগস্ট পর্যন্ত আপনাকে ভালো লাভের জায়গা দেবে। এই সময় পরিস্থিতি দেখে এই মাসের লাভের সম্ভাবনা যথেষ্ট ভালো, কিন্তু কিছু অসুবিধা আপনার এই পথে থাকছে। আর অসুবিধা সমস্যার পরে আপনি এই মাসে ভালো লাভ কিন্তু পাবেন। সঞ্চয়ের ক্ষেত্রে বুধ আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারবে না, তাই এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সতর্কতা রাখতে হবে। আপনাদের অবশ্যই বলবো অর্থের দিকটা খেয়াল রাখতে হবে। আয়ের সম্ভাবনা আছে, তবে সঞ্চয়ের ক্ষেত্রে একটু দুর্বলতা কিন্তু থাকছে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে আগস্ট 2025 কিছুটা দুর্বলতা থাকছে। প্রথম ভাগে আপনাদের অবশ্যই বলবো রবির যে একটু খারাপ পরিস্থিতি স্বাস্থ্যের দুর্বলতা নিয়ে আসবে। তারপর আপনাদের ক্ষেত্রে এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, শনি মঙ্গলের একটা প্রভাব, যেটা আপনাদের খাদ্যের দিকটা সমস্যা নিয়ে আসতে পারে, আপনাদের স্বাস্থ্যের উপর এগুলো প্রভাব ফেলতে পারে। এবং এই আগস্ট 2025 এমন পরিস্থিতি আপনাদের খাদ্যের দিকে আনতে পারে, যেটা আপনাদের শরীর স্বাস্থ্যকে একটু ক্ষতিকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যদি ইতিমধ্যে আপনার পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তাহলে এই মাসে আপনাদের ডাক্তারের নির্দেশ অনুযায়ী চলতে হবে। সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা। আগস্ট 2025 প্রেম জীবনের দিক থেকে এই মাসে আপনাদের বৃহস্পতি কিন্তু লাভ ঘরে থাকছে, লাভ ঘরের পঞ্চম ঘরে। সাধারণত এটা একটা অনুকূল পরিস্থিতি। এর চেয়ে ভালো দিক হচ্ছে প্রেমের তাৎপর্যপূর্ণ গ্রহ শুক্র 21শে আগস্ট পর্যন্ত আপনাদের পঞ্চমের অধিপতি বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করছে। আর এই পরিস্থিতিতে আপনাদের এই প্রেমের সম্পর্কের সামঞ্জস্যতার যে গ্রাফ, সেটা কিন্তু বাড়বে। যারা কারো সাথে তাদের অনুভূতিকে শেয়ার করতে চান, তাদের জন্য একটা মর্যাদাপূর্ণভাবে এটা করার জন্য একটা ভালো সময়। এটা খুবই সম্ভব যে আপনি হয় পজিটিভ প্রতিক্রিয়া পাবেন, অথবা আপনি কোনো ঝগড়া বা বিবাদ ছাড়াই সত্যটা জানতে পারবেন। যারা কারো সাথে প্রেমের সম্পর্কে আছেন, তারা তাদের সম্পর্কে আরও সামঞ্জস্যতা দেখতে পাবেন। তবে এর অর্থ এই নয় যে কোনো নেগেটিভ থাকবে না। শনির দৃষ্টি বেশ কয়েক মাস ধরে আপনাদের পঞ্চম ঘরে রয়েছে, এই মাসে মঙ্গলের দৃষ্টিও পঞ্চম ঘরে। অতএব এই আগস্ট মাস কিন্তু আপনাদের, যারা কাউকে ভালোবাসার পরিবর্তে ভালোবাসার ভান করছেন, তাদের কিন্তু সমস্যার জায়গায় পড়ে যেতে হবে। যারা অনিয়ন্ত্রিতভাবে ভালোবাসেন, তাদেরও সমস্যার জায়গা আছে। বৃহস্পতি এবং শুক্রের যে আশীর্বাদে যারা সংযতভাবে ভালোবাসেন, তারা সুখটা উপভোগ করতে পারবেন। আর মাসটা সাধারণত প্রেমের সম্পর্কের জন্য ভালো। অনিয়ন্ত্রিত হওয়াটা এড়াতে হবে। বিবাহ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জায়গা তৈরি করতে হবে। এবং এই মাসে বৈবাহিক বিষয়ে আপনাদের সতর্কতা রাখতে হবে, কারণ আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি এই মাসে কেতু এবং বুধের উপনক্ষত্রে থাকছে। আর এই দুটো গ্রহের অবস্থান ভালো নয়। শনি ইতিমধ্যে অষ্টম ঘরে বিপরীতমুখী অবস্থায়, সপ্তম ঘরে রাহু কেতুর প্রভাব। এই পরিস্থিতি কিন্তু বৈবাহিক বিষয়ে সমস্যা তৈরি করবে। পজিটিভ বিষয় হচ্ছে আপনি এই মাসে বৃহস্পতি শুক্রের কাছ থেকে ভালো সামঞ্জস্যতা পাবেন। অতএব কোনো বড় সমস্যা আসবে না, ছোটোখাটো সমস্যা থাকছে। আর এগুলো বজায় রেখে আপনি আপনার বৈবাহিক সুখ বজায় রাখতে পারবেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক বিষয়ের দিক থেকে আগস্ট 2025 একটু দুর্বলতার জায়গা থাকবে। অবহেলার ক্ষেত্রে ফলাফল কিছুটা দুর্বল থাকছে। বেশিরভাগ সময়টা আপনাদের অবশ্যই বলবো বুধের অবস্থান দ্বাদশ ঘরে, মঙ্গল দ্বিতীয় ঘরে, শনির দৃষ্টিশক্তিতে। এই ক্ষেত্রে কিছু পরিস্থিতির ইন্ডিকেশন দিচ্ছে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্কটা কিছুটা দুর্বলতা থাকবে। অবহেলার ক্ষেত্রে বিরোধ বাড়বে। এই মাসে আপনাদের পরিবারের সদস্যদের সাথে কোনো ধরনের বিবাদ তর্ক এগুলো করলে চলবে না। আপনাদের পরিবারের সদস্যরা যেটা বলছেন সেটা চুপচাপ শুনতে হবে। আর এই মাসে পারিবারিক সিদ্ধান্ত এড়িয়ে যেতে হবে। বিশেষ করে কোনো বড় পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেবেন না। পরিবারের সদস্যদের সাথে একটু মিষ্টতার সাথে যোগাযোগ রাখবেন, খুব সাবধানে কথা বলবেন। আর এগুলো করলে সম্ভবত সম্পর্কটা অটুট থাকবে। যদি আমরা ভাই এবং আত্মীয়দের সাথে সম্পর্কের কথা বলি, তাহলে তৃতীয় ঘরের অধিপতির অবস্থান ভালো। তৃতীয় ঘরের উপর বৃহস্পতির প্রভাব অনুকূল ফল দেবে। তবে তৃতীয় ঘরের কারক মঙ্গলের অবস্থান ভালো হবে না। তাই এই ক্ষেত্রে যদি আপনি সাবধানতার সাথে আপনার কর্তব্য পালন করতে পারেন,
তাহলে সব কিছুই ভালো থাকবে। আর যদি আমরা পারিবারিক বিষয়ের দিকটা দেখি, তাহলে এই মাসেও একটু সতর্কতা রাখতে হবে। কারণ চতুর্থ ঘরের ক্ষেত্রে অবশ্যই বলবো সেই জায়গাটা অধিপতি ভালো নয়, ভালো অবস্থানে নেই, এবং আপনাদের ক্ষেত্রের গোচর দ্বিতীয় ঘরে, একই সাথে শনি ও মঙ্গলের উপর দৃষ্টি। এই পরিস্থিতি গৃহস্থালীয় মানুষের সাথে, অর্থাৎ গৃহস্থালীর যে মানুষজন রয়েছে, এই পারিবারিক জীবনে একটা ছোটোখাটো সমস্যার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। যদিও চতুর্থ ঘরটা সরাসরি কোনো নেগেটিভ গ্রহ দ্বারা প্রভাবিত নয়, তবুও বলবো এই অধিপতির যে দুর্বল অবস্থান, কখনো কখনো কিছু সমস্যা আসবে, অর্থাৎ পারিবারিক বিষয়গুলোর জন্য মাসটা দুর্বল। অন্যদিকে ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য একটা গড় মাস। এছাড়াও গৃহস্থালীর কাজের জন্য মাসটা মিশ্র ফল আপনাকে দেবে। তবে প্রতিকার অবশ্যই কিছু করতে পারেন। সর্বদা সত্যবাদী হওয়ার চেষ্টা করবেন। নিয়মিত আপনার সেভ গড, অর্থাৎ আপনাদের সেই আধ্যাত্মিক দেবতার উপাসনা করবেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। নিয়মিত আপনার কপালে চাবড়ানের তিলকটা লাগাবেন। দারুণ ফল কিন্তু অবশ্যই লাভ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন। ধন্যবাদ।